চরমোনাইর সাথে আমার দীর্ঘদিনের চলাফেরা এবং ওঠা-বসা আলহামদুলিল্লাহ খুব ভালো ইসলামিক দল। কিন্তু তারা জামাতের থেকে হঠাৎ করে যখন বেরিয়ে আসলো তারা বলল যে জামাত শরিয়া আইন বাস্তবায়ন করবে না। তার জন্য আমরা বেরিয়ে আসছি। কিন্তু তাদের এক মুরিদের মুখ থেকে শুনলাম যে সে বলছে পীর নাকি তাদেরকে বলে দিয়েছে এটা তাদের পীরের হবে, কিন্তু খ্রিস্টানের পক্ষ থেকেই নির্দেশ হইতেছে যে 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 জায়গার মধ্যে হাত পাকা দুর্বল, হ্যাঁ, তাদের শিশুবদ্ধ হুকুম যে আমরা হাত পাকার প্রচারণা চালাবো, কিন্তু যেখানে ধানের শীষের বেশি মানে হওয়ার সম্ভাবনা বেশি সেইখানে আমরা ধানে ভোট দেবো, এটা নাকি তাদের পীরের হুকুম। গোপন বৈঠকে নিশ্চয়ই বলছে, এটা তো ওপেনে কোথাও শুনিনি। যদি কেউ শুনে থাকেন অবশ্যই এটা খারাপ দিক, এটা ভালো দিক বলবো না। কারণ খারাপ দিকের কারণ কি, তারা বলছে শরিয়া আইনের বাস্তবায়ন করবে, তার কারণে তারা এসে পড়েছে বাস। কিন্তু যদি এটা গোপনে ধানের শীষের ভোট দেয় তাহলে তো তাদের ধানের শীষ তো ভোট শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তাহলে তো তারা মিথ্যুক অবশ্যই। কিন্তু এই যে মানে বেরিয়ে আসার কারণ, তাহলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করলো কোথায়? মানে এই উদ্ভট নাকি জামাতরে মুনাফিক বলে? মানে তারা যে কোনো স্থানে গেলেই এবং যেই কজন স্কলার থাকে বক্তব্য দেওয়ার, তারা সবাই মানে একই বক্তব্যের ভেতরে মনে হয় ৫ বার করে মুনাফিক বলে। কিন্তু জামাতের আমির বলছেন কি, যাদেরকে একবার ভাই বলেছি তাদেরকে আমরা আর মানে দূরত্ব করতে পারবো না, ভাই বলেই থাকবো। মানে কথার দ্বারাও কিন্তু মানুষের ভাই আইসা করে, ভালোবাসা আসা করে। কিন্তু আপনাদের যে কথাবার্তা, আপনারা দাবি করেন আমরা বড় হুজুর, পীর, এটা তো খারাপ না। আমিও ভালো, আমিও তো আপনাদের চাইতাম। কিন্তু এই কথাবার্তার দ্বারা তো মানুষ দূরে যাবে না।